সাধারণ মানুষকে আইনগত জটিলতা থেকে মুক্তি দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম এবং কার্যকারিতা আরও বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়ার ওপর একটি মত বিনিময় সভায় এই মন্তব্য করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢাকার বেইলি রোডে অবস্থিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন আইন উপদেষ্টা। এ সময় কিভাবে এই সহায়তা প্রদান করা হবে তার পদ্ধতিগত দিকগুলো তুলে ধরেন সভায় অংশ নেয়া বিজ্ঞ আইনজীবী ও বিচারপতিরা। এ সময় উপদেষ্টা বলেন, প্রতি বছর দেশের বিভিন্ন আদালতে 5 লাখের বেশি মামলা করা হয়। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে যদি দক্ষ করে গড়ে তোলা যায় তবে মধ্যস্থতার মাধ্যমে 1 থেকে 2 লাখ মামলা আদালতের 1.5 সময়ের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব। আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারব। আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই থার্ড লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।